কি হে নরুদা, এখানে দাঁড়িয়ে আছো? কারোর জন্য অপেক্ষা করছো নাকি? না হে, কারোর জন্য অপেক্ষা করছি না। এমনি হাঁটতে বেরিয়েছিলাম তো, তাই একটু দাঁড়িয়ে নিলাম। তো তুমি কোথায় যাচ্ছ? আমিও এমনি ঘুরতে বেরিয়েছি। মদনের চায়ের দোকানে যাবো, একটু আড্ডা মারবো, তারপরে বাড়ি চলে যাবো। ঠিক আছে তাহলে, চলো আমিও মদনের দোকানেই যাব। মদন, ওই খানকির ছেলে বুড়ো দুটো দেখ কেলা তোর দোকানের দিকে আসছে। হ্যাঁ বাড়া, খানকির ছেলে মানে এক নম্বরের খানকির ছেলে। খানকির ছেলে দুটো শুধু ধারে চা খাওয়ার জন্য এই মদনের দোকানে আসে। কিরে মদন, কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ দাদা, তোমাদের আশীর্বাদে কোনো রকমে খেলা চলে যাচ্ছে। আমাদের আশীর্বাদ তোর সাথে সব সময় আছে, চিন্তা নেই। আমরা যতদিন আছি ততদিন আমাদের আশীর্বাদ তোর সাথেই আছে। লেওড়া আছে, খানকির ছেলে পোঙা মেরে খাস, আবার আশীর্বাদ মারাচ্ছে। কিরে মদন, মনে মনে আমাদেরকে গাল দিচ্ছিস নাকি? না গো, তোমরা ব্রাহ্মণ মানুষ, তোমাদেরকে গাল দিলে আমরা নরকে যাব। আর নরকে যাওয়ার ভয়টা গেলা আমার আছে। হ্যাঁ, ব্রাহ্মণদেরকে একদমই গালাগালি করবি না। ঠিক আছে নে, আমরা বসেছি, 2 কাপ চা নিয়ে আয়, ভালো করে স্পেশাল চা। হ্যাঁ কেলা, বস তোরা, তোদের জন্য এবার আমি রাশিয়ান দুধের চা বানাচ্ছি। নটুদা, রাস্তা দিয়ে দেখছো হেভি একটা মাল যাচ্ছে বাড়া। মন্টুদা, ওটা তোমার নাতনির বয়সের হবে, তুমি ওর দিকে নজর দিচ্ছ? বুড়ো বয়সেও রস কম নেই তো? খানকির ছেলে, আমি নাতনিটার দিকে তাকাচ্ছি না, ওর সাথে দেখ একটা মাল যাচ্ছে বড়া, ওটার কথা বলছি আমি। ও, ওই বুড়িটার কথা বলছো তুমি? হ্যাঁ রে লেওড়া, চুদির ভাই, বুড়িটার কথা না তো কি আমি ওই নাতিটার কথা বলবো? হ্যাঁ মন্টুদা, মালটা তো হেভি সেক্সি দেখতে। হ্যাঁ দেখছি, ওদের তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই, শুধু মানুষ দেখা সিটি মারা। ঠাকুমা, তোমাকে দেখে বুড়োগুলো এই বয়সেও সিটি মারছে, তাহলে তুমি যখন একটু ইয়ং ছিলে, তখন তাহলে তোমার পিছনে কত ছেলে পাগল হয়েছিল? শুধু কি আর পাগল, আমার পিছনে তো পুরো পাড়ার লোক লেগে থাকতো, ছেলে থেকে বুড়ো সবাই। যাই বলো বানা, এই বয়সেও মালটা কিন্তু হেভি সেক্সি আছে। ওই মালটা দেখাই হবে। এই মালটা তো আমাদের এখানকার নয়, 2 দিনের জন্য এসেছে, তারপর থেকে চলে যাবে। সেটাই ওরা ভাবছি, এই মালটাকে তো এতদিন ধরে চা খেতে আসছি, কোনোদিনও তাহলে আমরা দেখিনি। মালটা এখানকার হবে তবেই তো দেখতে পাবে। এই তো কালকে এসেছে। ও, এ খেলা তাহলে 2 দিনের অতিথি। এ মাল ওরা পড়বে না, এর দিকে তাকিয়ে কোনো লাভ নেই। কেন মন্টুদা, 2 দিন তো এসেছে, 2 দিন মারা একে দেখে দেখে হ্যান্ডেল মারা তো বেশ ভালোই হবে। হ্যান্ডেল মারার জন্য একে ওরা দেখবো না, যদি লাগাতে পাই তাহলে ওরা ঠিক আছে। লাগানোর ভাগ্যটা তো গেলা এই জন্মে আর হবে না। কেন হবে না লাউড়া? এই জন্মটা কি জন্ম নাকি? ওকে লাগানোর জন্য আবার নতুন একটা জন্ম নিতে হবে। এই জন্মে কি করে লাগাবে লাউড়া? 2 দিন পরে তো চলে যাবে, আর একে তো 2 দিনে পটাবার মতো গাড়ি দম নেই। খানকির ছেলে, তুই লাউড়া দম চোদাচ্ছিস? ওরা পটাতে পারলাম না তো কি হয়েছে? ঝোপে আড়ে নিয়ে গিয়ে মারা রেপ করবো। এই রেন্ডা চোদা রসকে বা মাল দুটোর কোনো ঠিক নেই বাড়া। এরা এই বুড়িকে রেপও করে দিতে পারে। না বাড়া, বুড়িকে গিয়ে একটু সতর্ক করে দিতে হবে, নাহলে বাড়া এদের দুজনকে বিশ্বাস করা যায় না। না হে নরুদা, তোমরা কেলা বসো, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে কি বাল ছেড়বি লাউড়া এখন? সে লেওড়া যে বালি ছিঁড়ি, তোদের কাছে থাকা যাবে না বালা। শোনো নরুদা, তুমি কেলা কালকে গিয়ে এই বুড়ির সাথে একবার কথা বলে দেখবে। যদি দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তখন অন্য কিছু ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বাড়া, যদি দেয় তাহলে ভালো, নইলে অন্য ব্যবস্থা বলতে গেলে ধর্ষণ ছাড়া আর কিচ্ছু নেই। বুড়ো বয়সে আবার ধর্ষণ করবে? সে একলা যাই করেই হোক, এর উপর আমার কিন্তু মন চলে এসছে, একেবার আমার একবার হলেও লাগাতে হবে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তোমাকে তো আমাদের এখানে কোনোদিন দেখিনি। আমার এখানে বাড়ি নয়, তো কি করে দেখতে পাবে? ও, তো তোমার বাড়ি কোথায়? কেন, আমার বাড়ি কোথায় সেটা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, তো বললে কি হবে? তুমি কি রিপোর্টার নাকি যে তোমাকে সবকিছু বলতে হবে? হ্যাঁ, রিপোর্টারের কথা মনে করিয়ে খুব একটা ভালো কাজ করেছো। একটা তোমার জন্য রিপোর্ট আছে। তুমি এখানকার বুড়োগুলো থেকে একটু সাবধানে থেকো। ওই যে কালকে চায়ের দোকানে তোমাকে রেপ করার কথা হচ্ছিল। হি হি, আমাকে রেপ করে লাউড়াগুলো কি পাবে? বুড়ি কি কেউ রেপ করতে আসে? হি হি। কথাটা কিন্তু মজা না, সিরিয়াস কথা। ঠিক আছে খেলা, দেখবো এখানকার বুড়োগুলো গাড়ি কত দম, রেপ করবে।